বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিশাল শুল্ক অবৈধ ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিশ্বজুড়ে নতুন করে ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে দেশটির সুপ্রিম কোর্টের সাথে সরাসরি লড়াইয়ে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রায় ঘোষণার পর থেকেই একের পর এক আক্রমণাত্মক ভাষায় মার্কিন সুপ্রিম কোর্টের নিন্দা জানাতে থাকেন ট্রাম্প। আদালতের রায়কে হাস্যকর আখ্যা দিয়ে দেশটির সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে বিদেশি শক্তিকে সহায়তার অভিযোগ করেন। শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত হতাশাজনক। আমি আদালতের কিছু সদস্যদের জন্য লজ্জিত। আমাদের দেশের জন্য যা সঠিক তা করার সাহস তাদের নেই। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর এটা প্রমাণিত যে বিদেশি কোনো রাষ্ট্রের ওপর শুল্ক আরোপের ক্ষমতা নেই দেশটির প্রেসিডেন্টের। তাহলে কেন আবারও নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প? সুপ্রিম কোর্টের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই কি এই সিদ্ধান্ত? ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ১২২ ধারা অনুযায়ী এক্সিকিউটিভ অর্ডার বা মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারি করার ক্ষমতা বলে বিশ্বজুড়ে নতুন ১০% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। স্বাভাবিক পরিস্থিতিতে এই শুল্ক কার্যকরের ক্ষমতাও নেই ডোনাল্ড ট্রাম্পের। শুধুমাত্র নির্দিষ্ট অর্থনৈতিক অবস্থায় বিদেশি রাষ্ট্রগুলোর ওপর সর্বোচ্চ ১০% শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্টরা, সেটাও মাত্র ১৫০ দিনের জন্য। সেক্ষেত্রেও আরোপিত শুল্ক কার্যকরের জন্য প্রয়োজন হবে মার্কিন কংগ্রেসের অনুমতি। এর আগে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক আইনের আওতায় বিভিন্ন দেশের ওপর বিশাল শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। মার্কিন বাণিজ্য আইন অনুযায়ী কোনো দেশের ওপর বিশাল শুল্ক আরোপেরও এখতিয়ার নেই প্রেসিডেন্টের। বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে কেবল মার্কিন কংগ্রেস। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে নতুন ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা কার্যকরের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আর বিভিন্ন দেশের ওপর আরোপিত আগের শুল্কও বাতিল হয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ নতুন করে সাময়িক আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনা তৈরি করতে পারে। এর আগে চীনের সাথে বাণিজ্য বিরোধ সহ বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ বৈশ্বিক বাজারে বেশ প্রভাব ফেলেছিল।